রাসূল বলেছেন সম্পদ যদি তোমার বৃদ্ধি করতে হয় তাহলে 1 নম্বরে তোমার যাকাত দিতে হবে, পবিত্র করতে হয় আর বৃদ্ধি করতে হয়। 2 নম্বরে যদি সম্পদ বৃদ্ধি করতে হয় তাহলে পিতামাতার জন্য সম্পদ খরচা করতে হবে। 3 নম্বরে যদি তোমার সম্পদ বৃদ্ধি করতে হয় তাহলে তোমার যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য তোমার সম্পদ ব্যয় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমার জীবনে যত ভালো কাজ করবে এই সম্পদ যদি তুমি ভালো কাজে ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা তোমার জন্য উত্তম আর আমি জানি। জানার কথা কেন বলেছেন? তাফসীরের দিকে একটু তাকাই। জানার জন্য বলেছেন এই জন্য আমরা অনেকে মনে করতে পারি যে অমুক মসজিদে 5,000 টাকা দিয়েছে, আমি যদি 10,000 টাকা না দিই তাহলে আমার বড় হয়ে বলবে না, আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল্লাহ, আমি এই ফাইনাল্লাহ আলিম অর্থ সম্পদের কথা বলে আলিম শব্দটা আমি খুঁজতে লাগলাম, চিন্তা ভাবনা করতে লাগলাম যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিম শব্দটা ব্যবহার করতে বলছেন কেন। যেহেতু অর্থ সম্পদ ব্যয় করার ক্ষেত্রেও অনেকে তাকাব্বুরি করে, অহংকারী করে যে আমি যদি কম টাকা দিই তাহলে আমাকে মানুষ ছোট মনে করবে, এই জন্য বড় মনে করার জন্য যাতে মানুষ দানবীর বলে এই জন্য আমি বেশি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল্লাহা বিহি আলিম, তোমার নিয়ত যদি সহি হয় তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর নিয়ত যদি সহি না হয় তাও জানেন। এই জন্য এই সম্পদ ব্যয় করার ক্ষেত্রে আমাদের নিয়তকে সহি করতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআ হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। শেষ আয়াত এই রুকুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল ফরজ করে দিয়েছি। এখানে কিন্তু জিহাদ বলেন নাই। জিহাদ আর কিতাল দুইটা জিনিস। জিহাদ হলো আমি যে কথা বলতেছি এটাও জিহাদ, আপনারা তাফসীর মাহফিল আয়োজন করেন সেটা জিহাদ, আপনি যে মসজিদে টাকা দেবেন সেটা জিহাদ, আপনি নামাজ পড়বেন সেটা জিহাদ, কিন্তু কিতাল না। সেটা কিতাল হলো যখন জিহাদ করেছি কিন্তু সমাজে রাষ্ট্রে দ্বীন কায়েম হচ্ছে না, তখন কাফের মুনাফিকদের সাথে লড়াই করে রক্ত দিয়ে, সংঘর্ষ না করে রক্ত দিয়ে আহত হয়ে শাহাদাত বরণ করে যেই দ্বীন কায়েম করা হয় সমাজে, এই দ্বীন কায়েম করার নাম হলো কিতাল। সর্বশেষ সিদ্ধান্ত এটা। কুতিবা আলাইকুমুল কিতাল, নামাজ যেমনিভাবে ফরজ করে দিয়েছি ফরজে আইন, রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি ফরজে আইন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দিয়ে তিনটা জিনিস ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা মনে করি জিহাদ টিহাদ করার দরকার নেই। রমজান মাসের রোজা আসছে, সামনে রোজা, তো এখন রোজার 1 সপ্তাহ আগে ইফতারি দেওয়ার কথা আলোচনা হচ্ছে মসজিদে, কি বলা হচ্ছে না? কোরআন যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন এর কোনো খবর নেই। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছেন? এই রমজান মাসে ইমানের তেজ বেশি হয়, বৃদ্ধি হয় বেশি। বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ করেছেন, যুদ্ধ হয়েছে রমজান মাসে, 17ই রমজান। তাফসীরের মধ্যে লিখেছেন, মুহাদ্দিসগণ লিখেছেন, যদি বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ না করত তাহলে ইসলাম চিরতরে কাফেররা মুছে দিত। যেহেতু রমজান মাসে মুসলমানদের ঈমান বৃদ্ধি হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আর রমজান মাসেও বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয়, পড়া হয়, শেখা হয়। আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শেষ যুদ্ধ এবং লাস্ট যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন মক্কা বিজয় 20 রমজান। রমজান মাসে আমাদের ঈমানের জোর বেশি থাকে। রমজান মাসে যারা দাড়ি কামায় এই রমজান মাসে দাড়ি কামানো যাবে না। যারা গাঁজা খায়, আমাদের সমাজে গাঁজা খোর আছে কিনা? আছে। খবরদার ভাই, সাবধান। আপনি যে নামাজ রোজা করেন, গাঁজা মদ সব বিক্রি হয়ে যাবে কিন্তু।
করুক, আল্লাহ না করুক, যদি এই গাঁজা খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায় যদি মারা যান, নিশ্চিত আপনি জাহান্নামে। কোন সময় যে মারা যাবেন এটা বলা যায় না। আমি যে মারা যাব কোন সময়, এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য সাবধান, গাঁজা, মদ, ফেন্সিডিল, বিড়ি এগুলো খাইয়েন না, সব বাদ দিয়ে দেন যুবক ভাইয়েরা। যুবকদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর 2-4 জন গ্রেপ্তার করলে মদ বন্ধ হবে না সমাজ থেকে, জেনা বন্ধ হবে না, গাঁজা বন্ধ হবে না। সরকারিভাবে যদি আইন পাশ হয়, যদি আজকে বলে যে মদ লাইসেন্স বাতিল, তখন অর্ডার দিয়ে দেবে যে মদ যেখানে যেখানে আছে সব, আল্লাহ রাসূল যেমনি ভাবে অর্ডার দিয়ে দিয়েছিলেন, যেখানে যার কাছে মদ ছিল সব রাস্তায় ঢেলে দিয়েছিল। আজকেও যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, যদি ওখান থেকে ঘোষণা দেয় সরকার বাহাদুর যে পতিতালয় চলবে না, সব বন্ধ হয়ে যাবে, জিনা চলবে না, জিনা যদি করে তাহলে বিবাহিত যদি জিনা করে তাহলে নির্জন মরুভূমিতে নিয়ে আসো, সকলের সামনে পাথর মেরে তাকে হত্যা করতে হবে, আর অবিবাহিত যদি জিনা করে, অবিবাহিত, তাহলে তাকে 80 বেত্রাঘাত করো। যদি সরকারিভাবে আইন পাশ হয় তাহলে 2-3টার বিচার করলে চিরতরে জিনা বন্ধ হয়ে যাবে। মদ যদি খায়, যদি 80 বেত্রাঘাত করে, তাহলে 1-2-4 বিচার করলে, আর যদি সরকার মদ বন্ধ করে দেয়, গোপনে খেলে যদি ধরা পড়ে আর যদি বিচার হয়, তাহলে চিরতরে মদ বন্ধ হয়ে যাবে। যে মহিলারা পর্দা করে না, চামড়া বের করে রাস্তায় হাঁটে বিপর্দা বিহায় অবস্থায়, সরকার যদি বলে আজকে থেকে বিপর্দা অবস্থায় কোনো মহিলা রাস্তায় হাঁটতে পারবে না, যদি রাস্তায় হাঁটে তাহলে তার বিচার করা হবে, সাথে সাথে গোটা বাংলাদেশে সব বোরকা হয়ে যাবে। কি বলেন, ঠিক না? এই জন্য ইসলাম ক্ষমতায় যাক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে 2 হাত জাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দেখাই, আমরা সবাই আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ যে আমরা সবাই ইসলাম কায়েম হবে, আমরা চাই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। তাই যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দেব, যদি জীবন দেওয়া লাগে আমরা জীবনও দেব। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অনেকেই জিহাদ পছন্দ করো না, কিন্তু জিহাদের মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই জিহাদ পছন্দ করবে না, কিন্তু এই জিহাদের মধ্যেই রয়েছে কল্যাণ। আল জান্নাতু তাহতা ফি যুলালিস সুয়ুফ, জান্নাত রয়েছে তরবারির নিচে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, যা তোমরা জানো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, এখন কি বলতেছি, ভবিষ্যতে কি বলবো, তাফসীরের মধ্যে লিখেছেন যে অন্তরে কি কি পরিকল্পনা করতেছি সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, আপনাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে, অনেক রাত্র হয়ে গেছে, তো সংক্ষিপ্তভাবে যতটুকু বললাম এবং শুনলাম। আর মা বোনরা যারা আছেন, আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ, কষ্ট তো পুরুষের। কি বলেন, তাই না? নামাজ পড়বে, স্বামীর খিদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর খিদমত করতে হবে, পর্দা করতে হবে, আর সতীর্থের কি করতে হবে, হিসাব করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। মাত্র কয়েকটা কাজ করলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাসূল শুধু জান্নাতে যাবে তাই না, ওই মহিলা, ওই নারী যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবে। এই জন্য মা বোন যারা আছেন, আপনারা এই 5টা কাজ, মতান্তরে 4টা, কোন হাদিসে লেখেন 5টা, কোন হাদিসে লেখেন 4টা, আমরা এই কাজগুলো, আপনারা 4 কাজগুলো করবেন। আর সংক্ষিপ্তভাবে এই রুকুর যে মূল জিস্ট, সেটা হলো কোরআনের অনুসরণ করতে হবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। জীবনে যত অন্যায় করেছি
আজকে আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংক্ষিপ্তভাবে যা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।